Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. সেকেন্ড এসএলএসটি অর্থাৎ এসএলএসটি 2 এর যে 9-10 এর ভেরিফিকেশন আলটিমেটলি কবে শুরু হবে, 11-12 সহ সেকেন্ড এসএলএসটি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেইটা নিয়ে আজকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্য দেব। এসএলএসটি 3 ফাইনালি কবে হতে পারে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বলেছেন যে মৌখিক পরীক্ষার গুরুত্ব কমিয়ে একাডেমিক্স নম্বর বাড়ানোর কথা। এছাড়া ওবিসি কত থাকবে, 17% অর 7%। নতুন করে আমরা পরীক্ষার্থীরা যারা এসএলএসটি 3 প্রিপারেশন করব তারা কি করব, 9-10 এর ভেরিফিকেশনের জন্য যারা ওয়েট করে আছে চাকরি কবে হবে, সব কিছু মিলিয়ে আজকে এই সম্পূর্ণ তথ্য একটা সম্ভাবনার কথা যেটা আমরা জানতে পেরেছি সেটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদেরকে দিতে চলেছি। তার আগে অবশ্যই এই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না। সবার আগে আমি এক এক করে তথ্যগুলো বলবো একটা ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে, যে আমাদের বর্তমান সরকার, বর্তমান যে নতুন সরকার, সেই সরকার কি বলতে চেয়েছে সেটা একবার দেখে নেব। এটা আমাদের এডুহাব বাংলা ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট। আমাদের কমিউনিটি পোস্টে আমরা রেগুলার বেসিসে সমস্ত তথ্যগুলোকে আপডেট করি এবং একদিন আগে এই তথ্যগুলোকে আপডেট করেছিলাম, জাস্ট 2 দিন আগে। সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি বলেছেন যে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে শিক্ষাগত যোগ্যতার নম্বর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবং আজকে যে তোমরা ভিডিওটা দেখছো, আজকে আমরা জানতে পেরেছি যে 2022-এর প্রাইমারি টেটের নিয়োগ সেটাও কিন্তু এবার হবে। তাছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে বা প্রাথমিকভাবে যে নম্বরগুলো হয়েছে সেই নম্বরের প্রাধান্য বেশি হবে। চাকরির পরীক্ষায় আনসারের ওয়েমার কপি বাড়িতে আনতে পারবে এবং বাকি অধিকাংশ নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষার মেধার ভিত্তিতেই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা কোনো নম্বর রাখা হবে না, মৌখিক পরীক্ষার নম্বরও তুলনামূলকভাবে কম থাকবে। অর্থাৎ রিটেন এক্সামিনেশন, একাডেমিক কোয়ালিফিকেশন অন্তত এসএলএসটির ক্ষেত্রে একটা বড় ভূমিকা কিন্তু পালন করতে চলেছে। অর্থাৎ বাম আমলের জামানায় যেরকম প্যাটার্ন ছিল সেটাই কিন্তু আবার নতুন করে আনতে চাইছে সরকার। এবার সেকেন্ড এসএলএসটি বা এসএলএসটি যেটা হয়ে গেছে সেটার ওপর আবার নতুন করে 10 নম্বর নিয়ে, এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে সেই কেস তো চলছিলই। এবার সেটার কি সুরাহা হয়েছে সেটার পাকাপোক্ত খবর আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছয়নি। তো পাবে কি পাবে না, হবে কি হবে না, সেই নিয়ে কোনো ধোঁয়াশা আমি সৃষ্টি করব না। কোর্টের যা রায় সেটাই হবে। তবে নতুন এসএলএসটি 3 সেটা কিন্তু আসছে, সরকার নতুন করে নিয়োগ করবে। বাট আর একটা কথায় যেটা আমার মনে হয় আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা নোটিশ দিয়ে আমাদের জানিয়ে দিলে ভালো হতো, বিশেষ করে যারা সেকেন্ড এসএলএসটির ভেরিফিকেশনের জন্য ওয়েট করছে, নতুন রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছে, তাদের জন্য একটা বিরাট সুবিধা হতো যে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু অনেয়ার বলেছেন এই কথাটা যে 2016-তে যে দুর্নীতি হয়েছে সে কথাটা ভুলে যান, অর্থাৎ পুরনো যা হয়েছে সে কথাটা ভুলে যান, নতুন করে আবার সবকিছু আর রিফ্রেশ স্টার্ট করতে চাইছেন। এবার সেটা কি পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা সবাই ভেবে নিয়েছে, হয়তো সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে বলেছেন, অ্যাকচুয়ালি সেটা নয়, নতুন এসএলএসটির ক্ষেত্রে কিন্তু এটা বলার কথা উনি জোর দিয়ে বলতে চেয়েছেন। এইবার আসি সেকেন্ড এসএলএসটির যে 11-12 এর ভেরিফিকেশন অ্যান্ড অল এটা হয়ে যাচ্ছে বা নতুন করে তার রিক্রুটমেন্ট হচ্ছে, 9-10 এর জন্য ভেরিফিকেশন ওয়েট করছে, সেটার কি সম্ভাবনা? এখন সব থেকে বড় ব্যাপার যেটা হয়েছে যে শিক্ষা দপ্তর থেকেই এখন বিভিন্ন স্কুলের বিভিন্ন আধিকারিক, বিশেষ করে হেডমাস্টার বা অন্যান্য টিচারদের কাছে ফোন করে এই তথ্যটা জানতে চাওয়া হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কতটা, কতটা কর্মখালি আছে, এবং শুধু শিক্ষক নয় সিডি গ্রুপের ক্ষেত্রেও। তার কারণ ডিআই অফিস যে খবরগুলো দিয়েছে সেগুলো নাকি সঠিক নয়। অর্থাৎ গত সরকার, অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে তথ্যগুলোই দেওয়া হয়েছে স্কুল থেকে বা ডিআই দপ্তরে সেটা সম্পূর্ণটাই মোটামুটি অসঙ্গতি রয়েছে বলে আবার নতুন করে তথ্য জানার মানে কথা বলা হয়েছে বা তথ্য জানার জন্য সমস্ত টিচারদেরকে ফোন করা হচ্ছে বা হেড স্কুল দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, স্কুলের সঙ্গে। তো এটা একটা পাকাপাকি খবর, তাই এটুকু তোমরা দেখে মানে জেনে রাখো যে এসএলএসটি 2 কিন্তু ক্যান্সেল হচ্ছে না, রিপ্যানেল হচ্ছে না, যেটা অনগোয়িং প্রসেস সেই প্রসেস কিন্তু সরকার দায়িত্ব নিয়ে কমপ্লিট করবে।
এইবারে আমরা একটা জিনিসে জানবো যে 9-10 এর ভেরিফিকেশন কবে শুরু হবে। দেখো এটা জুলাই মাস, মানে জুলাই মাস নাগাদ শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা জুন মাস। তার কারণ তোমরা অনেকেই জানো যে বেশ কতগুলো কোর্টে কেস পেন্ডিং হয়ে আছে। এবার এই কেসের মধ্যে কোন কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণভাবে মানে জুড়ে আছে সেটা আমি বলবো। সবার আগে তো বলবো যে SLST 2টা ক্যান্সেল হচ্ছে না, এখানে আমি বড় বড় করে লিখে দিয়েছি। মেন সমস্যাটা হয়ে আছে SC ST OBC কাস্টের, এখন তোমরা জানো রিভেরিফিকেশন আবার নতুন করে চলছে, এবং ওবিসি কেস নিয়ে কিন্তু 7% হয়ে গেছে। এবার পুরনো, আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যেহেতু এটা পুরনো রিক্রুটমেন্ট গত সরকারের থেকে শুরু হয়েছে, তাই 17%ই এটা রাখার কথা। বাট এখন কিন্তু অনেকেই বলছে 7% ওবিসি কে ধরে নতুন করে রিপ্যানেল হতে পারে, তার কিন্তু পূর্ণ নিশ্চয়তা নেই, পূর্ণ সম্ভাবনা নেই। এটা কিন্তু যারাই বলছে তারা কিন্তু একটা পসিবিলিটিস কথা বলছে, মানে সম্ভাবনার কথা বলছে। সম্পূর্ণ যে এটাই সঠিক এটার কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই। আমার মনে হয় স্কুল দপ্তর থেকে এই মানে স্কুল শিক্ষা দপ্তর থেকে এই তথ্যগুলো দেওয়াটা সত্যি খুব প্রয়োজন, না হলে প্রচুর বিভ্রান্তি কিন্তু এগুলো আমাদের মানে স্টুডেন্টদের মনে বা শিক্ষক শিক্ষিকাদের মনে কিন্তু তৈরি হচ্ছে। তো এইটা একটা বক্তব্য ছিল। এইবারে একটা বড় সমস্যা যে 9-10 এর ভেরিফিকেশন তাহলে কবে হবে। 9-10 এর ভেরিফিকেশন কিন্তু আমরা জুলাই মাস পর্যন্ত দেখতে পারি, যে জুলাই মাস থেকে মোটামুটি শুরু হয়ে যাবে, যেহেতু বিভিন্ন দপ্তরে অলরেডি খবর নেওয়া শুরু হয়ে গেছে। 11-12 এর ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশন প্রসেস এরকম হয়ে গেছে, মেডিকেল রিপোর্টেরও মানে তলব হয়ে গেছে। তো সুতরাং সবকিছু মিলিয়েই যদি প্রসিডিওরটা পুরোটাই কমপ্লিট করতে হয় তো এক্সট্রা 3 থেকে 4 মাস লাগতে পারে, কারণ 31 অগাস্টের মধ্যে তো এটা হবে না বলেই আমাদের ধারণা। এত তাড়াতাড়ি হয়তো করাটা সম্ভব নাও হতে পারে। আগস্ট মাস যদি এখন অনেকটা বাকি, প্রায় 2 মাস 2.5 মাসের, মানে আজকে যদি ধরি আমরা তো কমপক্ষে 2.5 মাসের কাছে সময় হলেও হতে পারে, সরকার যদি তৎপরতার সাথে করে তাহলে হলেও হতে পারে। বাট সেক্ষেত্রে আমার মনে হয় সময় লাগলেও, ডেটটা এক্সটেন্ড হলেও 3-4 মাস সময় বেশি লাগলেও এই সেকেন্ড SLST-টা কিন্তু কমপ্লিট হবে, এবং নতুন করে SLST 3 কিন্তু আবার আসবে। যারা বলছে প্যানেল ক্যান্সেল হবে 100% জানবেন কোনো রকম নিশ্চয়তা নেই, কারণ এগুলো সম্পূর্ণ ভুয়ো তথ্য। এবার আসছে একটা বড় চিন্তার বিষয় হয়ে যেটা দাঁড়িয়েছে, যে নতুন করে যদি একাডেমিক নম্বর 35 হয়ে যায়, সেটা কিন্তু তাহলে আমাদের মতো ক্যান্ডিডেট বা যারা এতদিন ধরে প্রিপারেশন করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয়। তার কারণ অনেকেরই একাডেমিক কোয়ালিফিকেশন আর অল সেটা পুরোনো আমলের পরীক্ষা, এখন তো স্টুডেন্টরা বেশি নম্বর পায়, কারণ মানে এমসিকিউ বেশি, রিটেন কম। আগেকার দিনে স্টুডেন্টরা তারা কিন্তু 9-10 একসাথে মিলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় অনেক কটা পেপার থাকতো। তো একাডেমিক কোয়ালিফিকেশন সকলের ভালো নাও হতে পারে, এটা একটা বড় সম্ভাবনা। তো সুতরাং সেক্ষেত্রে কি কি মানে হতে পারে, মানে কি কি ছিল, মাধ্যমিক 5 নম্বর, এইচএস 5 নম্বর, গ্র্যাজুয়েশন 7, পোস্ট গ্র্যাজুয়েশন 7, বিএড, পিজিবিটি, বিপিএড, পিজিপিটি, যা কিছু এক্সট্রা প্রফেশনাল ডিগ্রি অ্যান্ড অল সেক্ষেত্রে 5 নম্বর, ডেমো 5 নম্বর, টিচিং কোয়ালিফিকেশন 5 নম্বর, এই মিলে যদি একটা 35 নম্বরের স্ল্যাব তৈরি হয় তাহলে কিন্তু সেটা একটা প্রবলেম বা সেটা একটা হতাশার কথা ক্রিয়েট করলেও করতে পারে। এবার বাম আমলের যে প্যাটার্নটা যেটা আনতে চাইছে সেটা হচ্ছে, দেখো কেমন চাইছে, সেটা হচ্ছে সাবজেক্ট টেস্ট 60 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশন 30 মার্কস, এক্সপিরিয়েন্স ইন টিচিং 5 মার্কস, পার্সোনালিটি টেস্ট 5 মার্কস। তো মোটামুটি এই প্যাটার্নটাকে বেস করেই কিন্তু যা সম্ভাবনা অ্যান্ড অল সেটা কিন্তু তৈরি হচ্ছে। এবার একটা কথা যেটা না বললেই নয়, যে এই জিনিসগুলো মানে এই ব্যাপারগুলো কতদিন ধরে আর এরকম ভাবে চলবে, বিশেষ করে আমাদের প্রত্যেকেরই একটা মোটামুটি চিন্তার বিষয় যে ইন্টারভিউয়ের নম্বরের গুরুত্ব তো কমিয়ে দেওয়া হচ্ছে, বাট একাডেমিক কোয়ালিফিকেশনের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যারা ভালো ইন্টারভিউতে মানে নিজেদের ক্যালিবারটা অন্ততপক্ষে প্রকাশ করতে পারবেন বলে আশা করেছিলেন, যাদের একাডেমিক কোয়ালিফিকেশনের নম্বরটা একটু কম, তাদের জন্য কিন্তু রীতিমতো এটা একটা চিন্তার বিষয়। শুধু তাই নয়, মানে 2016-র প্যানেল ক্যান্সেল হয়ে অনেক টিচার জয়েন করে বেতন পাচ্ছেন, অনেক টিচার জয়েন করে বেতন পাচ্ছেন না, নতুন করে পরীক্ষা দিচ্ছেন, স্টাফরা বেতন পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। মোটামুটি সবকিছু মিলে যে একটা জটিল ঘোটালা একেবারে সৃষ্টি হয়ে আছে, সেটা যে আলটিমেটলি কবে এর সুরাহা হবে তার কিন্তু একটা পার্মানেন্ট খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে
এই জায়গাটা থেকে যে নানা স্কুলে কিন্তু এখন ফোন করে খবরটা নেওয়া হচ্ছে যে এক্সাক্ট পোস্টটা কত আছে, অর্থাৎ ভ্যাকেন্সিটা কিন্তু ফিল আপ করার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সুতরাং প্যানেল যে ক্যান্সেল হচ্ছে না বা নতুন করে রিপ্যানেল হচ্ছে না বা সেকেন্ড এসএলএসটি পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে, এটা সম্পূর্ণ গুজব। 11-12 হয়ে গেছে, 9-10টা মোটামুটি জুলাই থেকেই শুরু হয়ে যাবে, এটা একটা পূর্ণ আশা আপনারা রাখতে পারেন। এবার আমি বলতে চাইছি যে এই যে একাডেমিক কোয়ালিফিকেশন বা এক্সাম প্যাটার্ন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। আপনাদের কার কি কি মতামত যে এই যে একাডেমিক কোয়ালিফিকেশনের নম্বরটাকে ভালো করে ধরে মৌখিক নম্বরের গুরুত্ব কমিয়ে দেওয়া বা মৌখিক নম্বরের গুরুত্ব বাড়িয়ে দিয়ে একাডেমিক নম্বরের কোয়ালিফিকেশনের গুরুত্ব কমিয়ে দেওয়া, এই যে একটা ভাইস ভার্সা বা একটা প্রবলেম যে সৃষ্টি হয়েছে, কোনটা আপনাদের জন্য ভালো, কোনটা আপনাদের জন্য ভালো না, কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়, সেটা আপনারা কমেন্ট সেকশন আমি ওপেন রেখেছি, কাইন্ডলি আপনারা জানান। এইবারে আমি একটা কথা বলবো যে এসএলএসটি 3 এর সাথে সাথে অনেকে গ্রুপ সিডি নিয়েও খুব চিন্তিত। অ্যাকচুয়ালি চিন্তা হওয়ারই কারণ, প্যানেল পুরো ক্যান্সেল হয়ে গেছে, অনেকে বেতন পাচ্ছেন না। সবাই খুব ভালো করে জানেন যে এসএসসি গ্রুপ সিডির ক্যান্ডিডেটরা, মানে বিশেষ করে শিক্ষাকর্মীদেরকে ছাড়া কিন্তু এক প্রকার স্কুল অচল, তাদেরকে ছাড়া ম্যানেজ করাটা খুব টাফ। তো তাদের যে কিভাবে দিন কাটছে, একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেকে তো বলছে পরীক্ষায় কারচুপি হয়েছে, ক্যান্সেল হয়ে যাবে। বিশেষ করে এটা এসএলএসটির ক্ষেত্রেও হয়েছে যে এইবারের পরীক্ষাতেও কারচুপি হয়েছে। তো সবকিছু মিলিয়ে যে সম্ভাবনার কথা উঠে আসছে সেইগুলো বলার চেষ্টা করলাম। গ্রুপ সিডির ক্ষেত্রেও তাই, এর রিক্রুটমেন্টও সরকার কমপ্লিট করবে। সরকার যে বারবার করে বলেছে যে 2016 বা পুরনো অতীতে যা হয়েছে সব ভুলে যান, এটা কিন্তু এই 2025 ক্যান্সেল করে দেওয়ার জন্য নয়, এটা কিন্তু হচ্ছেই। এবং নতুন এসএলএসটি 3, 2022-এর প্রাইমারি টেট, তো এগুলো সব কিছুই কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে। তো যে সম্ভাবনা বা যে যন্ত্রণার কথা সেটা জানালাম। মোটামুটি দীর্ঘায়িত একটা প্রসেস, আমরা দীর্ঘদিন ধরে টিচার সমাজ বঞ্চিত। মোটামুটি কতদিন যাবত, মানে তৃণমূল সরকারের জবে থেকে এসেছিল গত পূর্বতন সরকার এবং বর্তমান সরকার এখন এসে নানা রকম পরীক্ষার কথা বলেছেন, বাট আমরা আশা করি এই আশাটা আমরা পূরণ হবে হয়তো 22শে জুনের বাজেটে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু বলেছেন যে 22শে জুন বাজেটের আগে তিনি বেশি কথা বলতে চান না, সেই বাজেটে কর্মসংস্থান বা কর্মনিয়োগ নিয়ে উনি দ্রুত কথা বলবেন। তো আমার মনে হয় 22শে জুন আমরা একটা ভালো খবর পেতে পারি, কারণ প্রতি মুহূর্তে নতুন নিয়ম আসছে, নতুন তথ্য আসছে, নতুন নিয়ম বদলাচ্ছে। আমরা নিজেরাও ভীষণ পাজলড। আমরা যে আপনাদেরকে খবরটা দিচ্ছি সেটা এই যে স্যারেদের কাছে খবর গেছে সেখান থেকে খবর শুনে, তো প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে যদি খবর পাল্টাতে থাকে সেটা যেমন আপনাদের কাছেও ভীষণ প্রবলেমেটিক, আমাদের কাছেও কিন্তু খুব প্রবলেমেটিক। তো যেটা সত্য সেটা উত্থাপন করাই আমাদের কাজ। তো সেই তথ্যটুকুই আপনাদের কাছে জানালাম। আপনাদের সমস্যার কথা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন, সেই বিষয়ে খোঁজ নিয়ে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।